Shukangni Zarawaregani Shamu Humungo Kore Transparency, Tabuga Transparency on Harito Buzaka, ZRMZ Act, Financial ZRMZ ni Bukakde, Kami Amsani Lukorok Mane Jobaso, Shangroshala Prodes Vizipitang Nogasha Koktum Pandakle Okono Shaka, State Vizipina Asofang Emba, Empirazi Potasarzi. Ashlo Bulano Koktum Pandakle, Hakotoni Montri Bokronarendra Modina, Hambaya Farka, Vizipini Hasta Asofang Empirazi Potasarzi. Abahigno 2026 BC Shamu Homono Debo Hasta Hafangno, Kaka Hamia Farzaka. Abni Agluno Kok Shanani Tanga Empirazi Potasarzi Shaka. Hasta Hafang Prirokno Self Reliance Namnani Baget Albidal Tangotanga Kona Harzak Tongo. Abahigno Katal ZRMZ Agni Shamu Homono Debo Kok Shaka, Empirazi Potasarzi. Ashali Koktum Pandawo, State BJP Asofang Empirazi Potasarzi no Karibo Manzaka Vice President Shobol Bhumik, BJP Hazatang Fang Bibinda Burma Amit Raksida Koshong. তার পাশাপাশি ভারতীয় জনতা পার্টির পুরো টিম আমার স্টেট কমিটির পুরো টিম এর পক্ষ থেকে আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে 2026 ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি তার পাশাপাশি আমি এই 2026 সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আমরা যাতে সবাই মিলে আমাদের যে সংকল্প আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অংশীদারিত্ব যেরকম প্রয়োজন তাই সকলে মিলে আমরা এই এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমরা সবাই যাতে মিলিতভাবে কাজ করতে পারি সেটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা রাখছি আজকে আমরা এই নতুন বছর 2026 এ আমরা নতুন শুরুয়াত আমরা আজকে থেকে নববর্ষের সূচনা হয়েছে 2026 এই 2026 এ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যেরকম বিকশিত ভারত সংকল্প যাত্রা এগিয়ে যাচ্ছেন ঠিক পাশাপাশি আমাদের এই ত্রিপুরা রাজ্যেও আমাদের শ্রদ্ধেয় আমাদের যিনি মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে ডাবল ইঞ্জিনের সরকার জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সমস্ত সরকারি সুযোগ সুবিধা যাতে পৌঁছে দেওয়া যায় তার নির্লস প্রয়াস করছে 2025 আমাদের যেরকম আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকারের কল্যাণে গরিব মেহনতি মানুষ বলুন শ্রমজীবী মানুষ বলুন মহিলা বলুন যুবক বলুন জনজাতি বলুন সকল কৃষক বলুন সকল অংশের মানুষের জন্য যে জনকল্যাণমুখী কর্মসূচিগুলি বাস্তবায়ন হচ্ছে আগামী 2026 এ আরো বেশি করে এই জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের জন্য আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার কাজ করবে আমি ছোট্ট করে যেহেতু আজকে আমরা শুভেচ্ছা বিনিময়ের জন্য আমরা এখানে সমবেত হয়েছি কাজেই ছোট্ট করে আমি দুই একটা কথা আপনাদের সামনে তুলে ধরব আজকে কোনো আমি পলিটিক্যাল এজেন্ডা নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরব না কারণ যেহেতু এটা একটা আনন্দ মুহূর্ত উৎসব কাজে আমরা পুরো টিম আমরা এখানে বসেছি শুধু রাজ্যবাসীকে শুভেচ্ছা জানানোর জন্য আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের উইন্টার সেশন 2025 আমাদের সেখানে এই ভারতবর্ষের এত বড় গণতন্ত্রের যে স্তম্ভ গণতন্ত্রের পীঠস্থান এই সেই পার্লামেন্টে আমাদের টোটাল 8টা বিল সেখানে নিয়ে আসা হয়েছিল যেমন সবকা বীমা সবকা রক্ষা যে ইন্স্যুরেন্স ল অ্যামেন্ডমেন্ট সেটা 2025 সেটা নিয়ে আসা হয়েছিল এবং এরকম ভাবে বিভিন্ন প্রায় 8টা আপনাদের কাছে আমরা প্রেস রিলিজের মাধ্যমে সেগুলি দিয়ে দেব হেলথ সিকিউরিটি ন্যাশনাল সিকিউরিটি কেস বিল 2025 সেটাও নিয়ে আসা হয়েছিল সেন্ট্রাল এক্সাইজ তো এটাও নিয়ে আসা হয়েছিল এবং সবচেয়ে উল্লেখযোগ্য সেটা হলো আমাদের বিকশিত ভারত রোজগার এবং আজীবিকা গ্যারান্টি এই বিলটা পার্লামেন্টের
আমাদের লোকসভা এবং রাজ্যসভাতেও সেই বিল সেখানে পাস করা হয় এবং এটা পরবর্তী সময়ে অনুমোদনের জন্য আমাদের সেই রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য গেছেন এবং সেটাতে এই বিলে কি রয়েছে এটা নিয়ে বহু চর্চিত, বহু জায়গায় আলোচনা হয়েছে। তো এই যে জি যে বিলটা নিয়ে আসা হয়েছে, যে বিকশিত ভারত রোজগার আজীবিকা গ্যারান্টি মিশন গ্রামীণ, তাতে এর আগে যেরকম মনরেগাতে ম্যান্ডেট ছিল যে 100 দিনের কাজের গ্যারান্টি, সেটাকে বৃদ্ধি করে 125 দিন করা হয়েছে। আর সবচেয়ে বড় জিনিস যেটা আমরা দেখতে পাই, এই বিলটা যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পারবো যে সেখানে আমাদের স্বচ্ছতাকে প্রাধান্য দিয়ে সেখানে এই বিলটাতে এই বিলটাকে পরিবর্তন করা হয়েছে। স্বচ্ছতা মানে কি? যেরকম আমরা এই ত্রিপুরা রাজ্যে যদি আমরা দেখি যে এইটাকে নিয়ে পলিটিক্যালাইজেশন, অর্থাৎ কোন স্থায়ী সম্পদ তৈরি না করে কিছু কিছু সুবিধাভোগী এবং কিছু স্বার্থান্বেষী লোকেরা এই মনরেগাকে পাথেয় করে তারা তাদের ব্যক্তিগত সম্পত্তি, তাদের যে আর্থিক রোজগার সেটা বৃদ্ধির লক্ষ্যে সেই কাজটা করেছে। আমরা ত্রিপুরা রাজ্যের কথাই যদি আমরা দেখি, বিগত দিনে আমরা যদি দেখি যে ত্রিপুরা রাজ্য প্রায় 10,000 স্কয়ার কিলোমিটার, কিন্তু তার যে পরিসংখ্যান, এই রেগার কাজের যে পরিসংখ্যান যদি আমরা বিশ্লেষণ করি তার আগে, তাহলে সেখানে আমরা দেখব প্রায় 15,000 স্কয়ার কিলোমিটারের উপর এখানে পুকুর খনন হয়ে গেছে। রাজা খরা আগুলিনী প্রণাম নিকক থুম চিনি খরা।